হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, তোমাদের সকলকে জানাই তোমাদের সকলের প্রিয় ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি জিৎ তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও আমাদের মূল বিষয় হলো কি, আমাদের দেখো তোমাদের মোটামুটি 35 নাম্বার অঙ্ক পর্যন্ত আমরা করিয়ে দিয়েছি। সুবিধ দাসের যে ম্যাথ বুকটা আছে সেই ম্যাথ বুকটা যথেষ্ট যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য। ওই ম্যাথ বুকটা মানে আমাদের স্টেট গভর্নমেন্টের যেসব আছে সেসব এক্সামগুলোর জন্য কিন্তু ওই ম্যাথ বুকটা যথেষ্ট। তো দেখো ওই ম্যাথ বুকটা কিন্তু আমি এখানে ফ্রিতে তোমাদেরকে পুরো সলিউশন করিয়ে দিচ্ছি। তো আমরা 35 নাম্বার অঙ্ক পর্যন্ত করেছিলাম, আজকে দেখো আমরা 36 নাম্বার অঙ্ক থেকে স্টার্ট করব। দেখো প্রথম অঙ্কতে কি বলা আছে যে 2a সমান 3b ইজ ইকুয়াল টু 4c, তাই তো? তাহলে a ইজ টু b ইজ টু c এর মান কত? কি বলেছে? 2a সমান 3b সমান 4c, তাই তো? এবার আমাকে কি করতে হবে, এর তিনটের লসাগু কত তুমি সেটা করে নেবে। লসাগু কি করে বের করতে হয়? 2, 3 আর 4-এর যদি তোমাকে লসাগু বের করতে বলি, কি করে বের করবে? এরকম করে 2 দিয়ে কাটো, 2 একে 2, 3, ঠিক আছে? আর দেখো কিছু কাটাকাটি যাবে না, না ভাগ যাবে না কোনো কিছু দিয়ে, তো এগুলোকে গুণ করে দাও। 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তাহলে লসাগু কত? 12। এবার সবগুলোকে 12 দিয়ে ভাগ করে দাও, সবগুলোকে 12 দিয়ে ভাগ করে দাও, কাটাকাটি করে দাও 3কে। এবার দেখো আমার কি পড়ে থাকলো, a/6 সমান b/4 সমান c/3। এই যে নিচেতে যে সংখ্যাগুলো আছে না, এইগুলোই হচ্ছে a:b:c এর অনুপাত, অর্থাৎ 6:4:3। এইটা হয়ে যাবে এদের অনুপাত। অপশন কততে আছে দেখো, অপশন সিতে আছে। চলো দেখো 37 নাম্বার অঙ্কতে কি বলা আছে যে p সমান q এর 50% আর কিউ আর এর 50% হয়। আর কিউ কি হয়েছে? আর এর 50%। ভালো করে দেখো, পি কিউ এর 50% এবং কিউ আর এর 50%। আমি এখানে আরটাকে ধরলাম 100, ধরলাম আমি আর সমান ধরলাম 100। তাহলে কিউটা কত হবে? কিউ সমান কত হবে? এর 50%, এর 50% মানে কত? 50। 100-র 50% মানে কত? 50। আবার আর একটা কি আছে? আরেকটা আছে দেখো, পি আছে, তাই তো? পি, পিটা কি? কিউ এর 50%, মানে কি হবে? 50-এর 25%। তাহলে আমাকে কি করতে হবে? 50-এর 50% মানে হচ্ছে 25, ঠিক আছে? আমাকে এবার রেশিওটা কি কিভাবে চেয়েছে? আমাকে অনুপাতটা কি হিসেবে চেয়েছে? পি ইজ টু কিউ ইজ টু আর, এই অনুপাতটা। পি এর মান কত? পি এর মান হচ্ছে 25, লিখে দাও 25, ইজ টু কিউ এর মান কত? 50, লিখে দাও 50, ইজ টু আর এর মান কত? 100, এখানে লিখে দাও 100। এবার দেখো সবগুলো দেখো 25 দিয়ে ভাগ যাবে। 25 একে 25, 25 দুগুণে 50, 4 25-এ 100। তাহলে আমার অনুপাত কত হলো? 1:2:4। অনেকজন কিন্তু এখানে কিন্তু গুলিয়ে ফেলাবে, তো দেখে এগুলো এখানে দেখে শুনে করবে, ঠিক আছে? এখানে কিন্তু 1:2:4ও আছে, আবার 1:4:2ও আছে, আবার 4:2:1ও আছে, আবার 2:1:4। মানে এগুলো কিন্তু তোমাকে ঠিকঠাকভাবে করতে হবে। যেমন সাজিয়ে নিলাম, এভাবে তুমি সাজিয়ে নেবে, যেটা অ্যান্সার আসবে সেটাই হয়ে যাবে। অনুপাতটা এখানে দেখবে কীভাবে আছে, সেই অনুপাতে এটাকে সাজাবে। তাহলে অপশন কি হয়ে যাবে? অপশন আছে দেখো 1:2:4। চলো নেক্সট অঙ্কটা দেখি। এই অঙ্কটাতে কি আছে? a:b:c সমান 2:3:4 হলে কি বলেছে? 1/a:1/b:1/c। হ্যাঁ, এটার মান কত হবে সেটা আমাকে বলতে বলেছে। কি করবে? কি বলেছে এখানে? a:b:c সমান কত? 2:3:4 যদি হয়, তাহলে কি বলেছে? 1/a:1/b:1/c এটার মান কত সেটা আমাকে বের করতে বলেছে। কি করবে? কিছুই না, এর জায়গায় এ এর মান বসিয়ে দেবে। এর মান কত? 2, বি এর মান 3, সি এর মান 4। তাহলে এগুলো বসিয়ে দেবে, তাহলেই আমার উত্তর বেরিয়ে যাবে। তাহলে কি হবে? 1/2:1/3
1/4। এইটাই হয়ে গেল আমাদের অনুপাত। এটাকে তো আর কাটাকাটি কোথাও যাবে না, এটাই হয়ে যাবে আমাদের অনুপাত। অপশন বিতে আছে দেখো সঠিক উত্তর। চলো নেক্সট অঙ্কটা দেখি। এবার দেখো নেক্সট এই অঙ্কটাতে দেখো, এই অঙ্কটাতে কি বলেছে, এই অঙ্কটা কিন্তু দেখো তোমার RRB-তে এসেছিল। এই অঙ্কটা কি আছে যে a/2 = b/3 = c/5 হলে কি বলেছে a + b + c/c এর মান কত। আমরা একটু আগেই করলাম যে এই নিচেতে যেটা থাকবে এটাই হচ্ছে এর অনুপাত। তাহলে কিছুই না, এই a এর জায়গাতে 2 বসিয়ে দাও, এই মানগুলো বসিয়ে দাও। b এর জায়গায় কত হবে 3, আর c এর জায়গায় কত হবে 5, বাই এখানে c এর মান কত বলেছে 5। তাহলে উপরের সংখ্যাগুলোকে যোগ করে দাও, যোগ করলে কত হবে 2 এর সাথে 3 যোগ করলে 5, 5 এর সাথে 5 যোগ করলে 10। তাহলে কত হলো 10/5। 10/5 তোমরা কাটাকাটি করো, দেখো পড়ে থাকলে কত 2। তাহলে এই 2 হলো উত্তর। আমাদের অপশন কততে আছে দেখো, অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। 40 নম্বর অঙ্কতে কি আছে, a/b সমান b/c সমান c/d হলে একটা মান বলে দিয়েছে, এটা সমান কত। তাহলে আমাকে কি বলেছে, a/b সমান b/c সমান c/d। আমি এই তিনটেকে সমান ধরে নিলাম এক্স, বা কেউ ধরতে পারো, কেউ অন্য কিছু ধরতে পারো। তাহলে আমার কি হবে a/b সমান কি এক্স, তাই তো। তাহলে a সমান কত, a সমান কত bx। আবার দেখো b/c সমান কত x, তাহলে b সমান কত cx। আবার দেখো c/d সমান কত x, তাহলে c সমান কত dx, তাই তো। এবার কিছুই না, এই c এর জায়গাতে এই মানটাকে বসিয়ে দেবে। এখানে তো আমাকে বলে দিয়েছে c এর মান কত আমি পেয়ে গেছি, তাহলে এখানে আমি এটাকে বসিয়ে দেবো। তাহলে b সমান কত, b সমান আমার বেরিয়ে যাবে এখানে c, আর এদিকে কি ছিল, এদিকে ছিল d। ঠিক আছে, তাহলে এই c এর বদলে আমি dx² বসাবো। দেখো dটা বসিয়ে দিলাম, আর এখানে একটা x ছিল, আর এই xটা গুণ হয়ে কি হয়ে যাবে x²। ঠিক আছে, আবার এখানে আমাকে কি বলেছে দেখো, এখানে আমাকে b আছে, আমি তো b এর মান পেয়ে গেছি dx²। তাহলে আমি এখানে যদি বসিয়ে দিই dx², তুমি dx² এর সাথে এই xটা গুণ হবে, তাহলে কি হয়ে যাবে d, আর এখানে x² ছিল, এখানে x ছিল, গুণ হয়ে যাবে কি হয়ে যাবে x এর পাওয়ার কিউব। তাহলে আমি a b এর মান, a b আর c এর মান পেয়ে গেলাম। এবার আমাকে কি বলেছে দেখো, এবার কি বলেছে দেখো, কি বলেছে যে bq প্লাস cq প্লাস dq বাই aq প্লাস bq প্লাস cq, এটা আমাকে বের করতে বলেছে কত। কি করবে, আমি তো a এর মান পেয়ে গিয়েছি, a এর মান কি ছিল dq ছিল। তাহলে যখন এখানে দেখো q ছিল, এখানেও কিন্তু q আছে, তাহলে আমি এখানে দেখো স্কোয়ার আছে, তাহলে আমার এই পাওয়ারে কিন্তু গুণ হয়ে যাবে। তাহলে আমার কি আসবে d বসিয়ে দিলাম, আমি কি করলাম ডিটাকে বসিয়ে দিলাম, d এর পাওয়ার এখানে কত ছিল 3 লিখলাম, আর x এর স্কোয়ার ছিল, তাই তো। তাহলে x এর আমি পাওয়ার কত দেবো 3 দুগুণে 6, তাহলে x⁶ প্লাস হলো cq কত ছিল d আর x ছিল, তাহলে আমি এখানে কি করে দিলাম পাওয়ারটা গুণ করে দিলাম dq x³ প্লাস dq, তো আমার কিছু বলা নেই তাই আমি dq লিখে দিলাম, বাই aq এর মান কত বলা আছে dx³, তাহলে আমি এখানে বসিয়ে দিলাম dq x⁻3, 3 এর সাথে 3 গুণ করলে কত হয় 9, প্লাস bq আছে, তাহলে bq এর জায়গায় আমি এটাকে বসিয়ে দেবো, তাহলে কি হয়ে যাবে dq
এক্স টু দি পাওয়ার কী হবে স্কোয়ার 2 আর 3 দুগুণে 6 প্লাস কী আছে সি কিউ, তাহলে ডি কিউ আর এক্স কিউ। এবার দেখো ওপরে ডি সবগুলোতেই ডি কিউ কমন আছে, তাহলে আমি ডি কিউ কমন নিই নি, তাহলে কী করলাম ডি কিউ, এখানে এক্স টু দি পাওয়ার দেখো এবার এইটার সাথে ব্র্যাকেটের সাথে এটা কিন্তু যোগ হয়, তো আমাকে সেটা মনে রাখতে হবে। তাহলে আমি কি করলাম এখানে এক্স টু দি পাওয়ার কি করলাম 3 প্লাস সরি শুধু ডি কমন নিয়েছি, তাহলে কি পড়ে থাকবে আমার এখানে পড়ে থাকবে এক্স টু দি পাওয়ার 6 প্লাস এক্স টু দি পাওয়ার কিউ প্লাস 1 হলো। নিচেরটাতে আমি কমন নেবো ডি কিউ এক্স কিউ, সবগুলোতেই ডি কিউ এক্স কিউ করে আছে, আমি এটা কমন নিয়ে নিলাম, তাহলে কি পড়ে থাকবে এক্স টু দি পাওয়ার 6 প্লাস এক্স টু দি পাওয়ার কিউ প্লাস 1 সমান ডি কিউ কেটে দাও, এটা কেটে গেল, তাহলে 1/x টু দি পাওয়ার কিউ এটা। এবার দেখো আমার তো এটা তো কোনো অপশন নেই, অপশন অন্য আছে, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে এক্স কিউ এর মানটা বের করতে হবে। আমাকে এখানে কি বলা ছিল এ সমান কি ডি এক্স কিউ, তাই তো, তাহলে আমি কি বলতে পারি এক্স কিউ সমান এ বাই ডি বলতে পারি। তাহলে আমাকে কি করতে হবে, এটা করতে হবে 1 বাই কত বলে দিয়েছে এক্স কিউবের মান এ বাই ডি, তাহলে এ বাই ডি, এটা উল্টিয়ে যাবে, উল্টে গেলে কি হয়ে যাবে ডি বাই এ। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা হয়ে যাবে, আমাদের সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন ডিতে আছে ডি বাই এ, এটাই হয়ে যাবে কথা সঠিক উত্তর। যদি কোথাও কারো বুঝতে অসুবিধা হয় আর একবার দেখে নেবে, ঠিক আছে। চলো আমরা নেক্সট অঙ্কটা দেখে নিই। তো 41 নম্বর অঙ্কটাতে কি বলা আছে যে এক্স ইস টু ওয়াই সমান 5:6, তাই তো, তাহলে এক্স ইস টু ওয়াই সমান কত 5:6 যদি হয়, তাহলে আমাকে একটা মান বলে দিয়েছে কি 3x² মাইনাস 2y² ইস টু আছে, আমি ইস টু থাকলে এটাকে এইভাবে লিখতে পারি বাই, বা তোমার ছাড়ো এভাবে লেখার দরকার নেই, এভাবে না লিখলেও হয়ে যাবে, ইস টু y² মাইনাস x², তাই তো। এবার কি করব, এক্স এর জায়গাতে এক্স এর মানগুলো বসিয়ে দেবো, ওয়াই এর জায়গাতে ওয়াই এর মানগুলো বসিয়ে দেবো। তাহলে 3 ইন্টু কি বলেছে এখানে দেখো, এখানে কত বলেছে এক্স এর মান কত, এক্স এর মান 5 আর ওয়াই এর মান 6, তাহলে 5 স্কোয়ার মানে কত এক্স স্কোয়ার, মানে এক্স এর বদলে 5 বসিয়ে দিলাম। এবার এখানে তো স্কোয়ার ছিল, তাহলে 5 স্কোয়ার মানে কত 25 মাইনাস 2 ইন্টু ওয়াই স্কোয়ার মানে কত 6, তাহলে 6 36 ইস টু এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে দিয়ে পড়ে দিলাম, ওয়াই স্কোয়ার মানে কত 36 মাইনাস এক্স স্কোয়ার মানে কত বলে দিয়েছিল এখানে 25, তাহলে বসিয়ে দিলাম। এবার 3 পজিশন কত 75 মাইনাস কত 36 দুগুণে 72 ইস টু 36 মাইনাস 25 কত 11, আমি এখানে লিখে দিলাম 11, তাহলে এখানে 3:11, এটাই হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। অ্যান্সার কততে আছে দেখো, অ্যান্সার আছে অপশন সিতে আছে দেখো 3:11, এটাই হয়ে যাবে এই অঙ্কের সঠিক উত্তর। আজকের ভিডিও এতটাই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং চ্যানেলটাকে যেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের জন্য কিন্তু আমরা ফ্রি ব্যাচ সমস্ত কিছু নিয়ে আসতে চলেছি, অলরেডি চলছে একটা ব্যাচ, তো সকলে ভিডিওগুলো দেখো এবং ভালো লাগলে অবশ্যই যেন ভিডিওটিতে সবাই একটা করে লাইক